হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 26তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মনস্যে মৃতম তথাপি তং মহাবাহ নৈবং শোচিতু মহর্ষি। এই শ্লোকটির সহজ অর্থ হলো, হে মহাবাহ অর্জুন, যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্মগ্রহণ করে এবং বারবার মৃত্যুবরণ করে, তবুও তোমার শোক করা উচিত নয়। এর তাৎপর্যটি হল, ভগবান শ্রীকৃষ্ণ বহু যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে আত্মা অবিনশ্বর, জন্মহীন ও মৃত্যুহীন। কিন্তু তিনি জানেন যে কেউ হয়তো এই আত্মতত্ত্ব সহজে গ্রহণ করতে পারবে না। তাই তিনি এবার আরও একটি সাধারণ যুক্তি দিলেন। তিনি বললেন, ধরে নাও তোমার ধারণাই সত্য, আত্মার জন্ম হয় এবং মৃত্যু হয়, তবুও শোক করার কোনো কারণ নেই। কারণ জন্ম হলে মৃত্যু হবে আর মৃত্যুর পর আবার জন্ম হবে। এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। অর্থাৎ ভগবান এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে আত্মা অমর। এই সত্য মানলেও শোকের কারণ নেই। আবার যদি কেউ আত্মাকে নশ্বর বলেও মনে করে, তবুও শোকের কোনো যুক্তি নেই। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে অথচ। এর মানে হলো, আর যদি এমন মনে করো। এর তাৎপর্যটি হলো, এখানে ভগবান একটি বিকল্প যুক্তি উপস্থাপন করছেন। তিনি বলছেন, ধরে নাও তুমি আমার আগের কথাগুলি মানছ না, তাহলেও শোকের কারণ নেই। এটি ভগবানের যুক্তিবাদী শিক্ষার একটি সুন্দর উদাহরণ। শ্লোকের এরপর রয়েছে এনং নিত্যজাতং। এর মানে হলো, যদি তুমি মনে করো আত্মা বারবার জন্মগ্রহণ করে। এর তাৎপর্যটি হলো, এখানে ভগবান অর্জুনের ধারণাকে সামনে রেখে বলছেন, যদি কেউ বিশ্বাস করে আত্মা জন্মায় আবার মৃত্যুবরণ করে, তাহলেও মৃত্যু জীবনের স্বাভাবিক অংশ, তাই অতিরিক্ত শোক করা উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে নিত্যং বা মন্যসে মৃতম। এর মানে হলো, অথবা যদি মনে করো আত্মা বারবার মারা যায়। এর তাৎপর্যটি হলো, ভগবান এখানে যুক্তি দিচ্ছেন, যদি জন্ম সত্য হয় তবে মৃত্যুও সত্য, আর যদি মৃত্যু সত্য হয় তবে এটা প্রকৃতিরই নিয়ম। সুতরাং এমন একটি বিষয় নিয়ে অতিরিক্ত শোক করা যুক্তিসঙ্গত নয়। শ্লোকের এরপর রয়েছে তথাপি। এর মানে হলো তবুও। এর তাৎপর্যটি হলো, এখানে ভগবান বলছেন, যদিও তোমার ধারণা এমন হয়, তবুও আমার সিদ্ধান্ত একই থাকবে, শোক করা উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে তং মহাবাহ। এর মানে হলো, তুমি হে মহাবাহু। এর তাৎপর্যটি হলো, ভগবান অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করেছেন। এর অর্থ হলো, হে পরাক্রমশালী বীর। এই সম্বোধনের মাধ্যমে ভগবান অর্জুনকে তার শক্তি, সাহস ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি যেন বলেন, তুমি একজন বীর যোদ্ধা, দুর্বলতার কারণে শোকে ভেঙে পড়া তোমার উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে নৈবং শোচিতু মহর্ষি। এর মানে হলো, এইভাবে শোক করা তোমার উচিত নয়। এর তাৎপর্যটি হলো, অর্জুনের শোক ছিল আত্মীয়দের জন্য, গুরুর জন্য, বন্ধুদের জন্য। তাই ভগবান বললেন, যে দৃষ্টিভঙ্গি থেকে দেখো না কেন, আত্মা অমর হলে শোকের কারণ নেই। আর যদি জন্ম মৃত্যুকে সত্য মনে করো, তবুও তা প্রকৃতির নিয়ম। তাই শোক করে কর্তব্য ত্যাগ করা উচিত নয়। এই শ্লোকের গভীর শিক্ষা হলো, প্রথমটি, জন্ম ও মৃত্যু প্রকৃতির নিয়ম, যে জন্মেছে সে একদিন মরবে। দ্বিতীয়টি, কর্তব্য ত্যাগ করা উচিত নয়, শোকের কারণে নিজের ধর্ম ও কর্তব্য থেকে সরে আসা উচিত নয়। তৃতীয়টি, আত্মজ্ঞান মানুষকে স্থির করে, আত্মার প্রকৃত স্বরূপ জানলে শোক দূর হয়। চতুর্থটি, বাস্তবতাকে গ্রহণ করতে শেখা উচিত, জন্ম মৃত্যু ও পরিবর্তনকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করলে মন শান্ত থাকে। শ্লোকের নিত্যজাতং নিত্যং মৃতম। এর তাৎপর্যটি হলো, বারবার জন্ম ও বারবার মৃত্যু। এই দুটো কথা প্রথমে শুনতে অদ্ভুত লাগে, কিন্তু এর একটি গভীর অর্থ আছে। কিছু প্রাচীন ভারতীয় দার্শনিক মনে করতেন, জীব প্রতি মুহূর্তে জন্মাচ্ছে ও মরছে, প্রতিটি মুহূর্তে পুরনো অবস্থা মরছে
ও নতুন অবস্থা জন্মাচ্ছে, এটাই প্রকৃতির নিয়ম। কৃষ্ণ বলছেন এমনকি তুমি যদি এই দৃষ্টিভঙ্গি মেনেও নাও তাহলেও শোক করার কোনো কারণ নেই। শ্লোকে মহাবীর এই সম্বোধনের তাৎপর্য। কৃষ্ণ অর্জুনকে মহাবাহু বলে ডাকলেন, অর্থাৎ দীর্ঘবাহু মহাবীর। এটা একটি অনুপ্রেরণামূলক সম্বোধন। কৃষ্ণ যেন বলছেন, তুমি মহাবীর, তুমি যুদ্ধের ময়দানে এসেছ। এই মহাবীরের মুখে শোকের কথা শোভা পায় না। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন দুটো বন্ধু তর্ক করছেন। প্রথমজন বললেন মৃত্যুর পরে আত্মা থাকে, দ্বিতীয়জন বললেন না, মৃত্যুর পরে সব শেষ। একজন বিজ্ঞ তৃতীয় ব্যক্তি বললেন দুটোতে শোক করার কারণ নেই, যদি আত্মা থাকে তাহলে প্রিয়জন আছে, আর যদি আত্মা না থাকে তাহলে তা অনিবার্য, তা নিয়ে শোক কেন? কৃষ্ণও ঠিক এটাই করলেন, দুটো বিপরীত অবস্থান থেকে একই সিদ্ধান্তে পৌঁছলেন। কৃষ্ণের মূল উদ্দেশ্য হলো অর্জুনের মোহ দূর করা। অর্জুন শোকের অনেক কারণ দেখাচ্ছিলেন, কৃষ্ণ একে একে সব কারণ খণ্ডন করছেন। এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে কোনো দার্শনিক অবস্থান থেকেই দেখো শোকের কোনো ভিত্তি নেই। এই শ্লোক থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই তা হলো, প্রথমটি হলো আত্মা অমর, এটি গীতার মূল শিক্ষা। দ্বিতীয়টি হলো যদি কেউ আত্মাকে নশ্বরও মনে করেন তবুও জন্ম মৃত্যু স্বাভাবিক নিয়ম। তৃতীয়টি হলো শোক করে কর্তব্য ত্যাগ করা উচিত নয়। চতুর্থটি হলো জ্ঞানী ব্যক্তি বাস্তবতাকে গ্রহণ করেন। পঞ্চমটি হলো ধর্ম অনুযায়ী নিজের কর্তব্য পালনই শ্রেষ্ঠ পথ। এই শ্লোকটির থেকে আমরা সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন যদি তুমি মনে করো আত্মা বারবার জন্মায় এবং বারবার মরে তবুও শোক করার কোনো কারণ নেই। জন্ম ও মৃত্যু প্রকৃতির স্বাভাবিক নিয়ম, তাই শোকে ভেঙে না পড়ে তোমার ধর্ম অনুযায়ী কর্তব্য পালন করো। এই শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের একটি নতুন যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন আত্মা অমর, এটি সত্য, তবুও যদি কেউ আত্মাকে জন্ম মৃত্যুর অধীনে মনে করে তাহলেও শোকের কারণ নেই। জন্ম ও মৃত্যু জীবনের স্বাভাবিক নিয়ম, তাই শোকে ডুবে না থেকে নিজের ধর্ম ও কর্তব্য পালন করা উচিত। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে জীবনের অনিবার্য সত্যকে মেনে নিয়ে জ্ঞান, ধৈর্য ও কর্তব্যবোধের সঙ্গে জীবনযাপন করাই প্রকৃত প্রজ্ঞার লক্ষণ। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 26তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।